আচ্ছা, এখন যে ভিডিওটা করতে এলাম অবশ্যই টিনু সুন্দরীকে নিয়ে ভিডিওটা করতে এসেছি। কারণ টিনু সুন্দরীর ভিডিওতে কিছু বলার মতো আছে, মানে কনটেন্ট আছে। আর তার জন্যই ভিডিও করতে এসেছি। কিন্তু তোমরা দেখছো অলরেডি আমার ড্রেস চেঞ্জ। তার পিছনের রিজন হচ্ছে কি ঘুম পাচ্ছিল চিন্তার বাইরে, প্রচুর হাই উঠছিল। কি কারণে জানি না। তার জন্যে করলাম, চা খেলাম। আর হচ্ছে তোমার ঠান্ডা লাগছিল। তাই জন্য আমি চিন্তা করলাম যে নাইটিটা পরে হাউস কোটটা পরে নিই, তাহলে ঠান্ডাটা কম লাগবে। কেন ঠান্ডা লাগছে আর কেন এত ঘুম পাচ্ছিল, হাই উঠছিল জানি না, হঠাৎই মনে হলো, মানে বেশ এনার্জিটা লস টাইপের লাগলো। তার জন্য আমি বলি না, চা ফা খাই, একটু এনার্জি নিয়ে আসি, তারপর ভিডিও করব। ওই জন্য একটুখানি দেরি করলাম, নাহলে হয়তো তক্ষুনি ভিডিওটা করে রাখতাম, পরে হয়তো ছাড়তাম। তো যাই হোক, আমার একটু দেরি হয়ে গেল ভিডিওটা করতে, কখন পাবলিশ করব জানি না। এবেলা আবার রান্না বান্না করতে হবে। সকালবেলা কোনো রকমে ঝোল ভাত করেছিলাম, সেই ঝোল ভাত আমিও খেয়েছি, মুন্নিকেও দিয়েছি, বাইরের ডগিদেরও দিয়েছি ওই ঝোল ভাতই, ঠিক আছে। মানে হালকা করে আলু দিয়ে একটা ঝোল করেছিলাম, সেই দিয়ে সবাই খেয়েছি আর কি, মানে আমরা তিনজন, কারণ কর্তা এবং পুত্ত কেউ ছিল না। তো সেই জন্য এখন রাত্রিবেলা রান্না করতে হবে, সেটার একটা মানে হয় না একটা থাকে চিন্তাভাবনা। রান্না দেখো, রুটি বা ভাত এসব করতে হয়, বা একটু কিছু ভাজাভুজি করে নেব, সেটা ঠিক আছে। আর একদম প্রপার রান্না সমস্ত কিছু রাত্রিবেলা করতে আমার একটু মানে কেমন একটা লাগে। তো যাই হোক, তরকারি ফরকারি করা থাকলে ভালো হয়, সেটা তো অন্য কথা। এবার একটা আমি না কমেন্ট পড়বো আগে, তারপরে অনেক কিছু বলবো। সেটা হচ্ছে, আমার মনে আছে, হ্যাঁ, ভিক্ষামার মেয়ের বিয়েতে টিনু আর খোকা আর বাচ্চাটা সাথে এসেছিল। কত হাইফাই লেগেছিল, স্ট্যান্ডার্ড আলাদা ছিল, সবাইও দেখতে এসেছিল। এক ঝলক পাওয়ার জন্য আহ, বসে থাকতে হবে ওটা আর কি, ঠিক আছে। এখন ওকে কোনো পাত্তা দেয় না, মানে কেউ পাত্তা দেয় না, এটা বলতে চাইছে। আমি ওই ওই লাইফস্টাইল, মানে ওই গ্রামের লাইফস্টাইলের চ্যানেল থেকে টিনু সুন্দরীকে দেখছি, যখন ও বিয়ের পর পর চ্যানেল খুলে দিয়েছিল। এটা কেন পড়লাম নিশ্চয়ই বলবো। তার আগে আর একটা কথা বলবার আছে, সেটা হচ্ছে কিছুদিন আগে এক ব্লগার, তোমরা চেনো, বেশ ফেমাস ব্লগার, ঠিক আছে, তিনি একটা গান করেছিলেন, এবং গানটা করেছিল কাকে মিন করে, সেটা উনি বুঝিয়ে দিচ্ছিলেন নাম না করেই। তো সেই ব্যাপারটা আমার কাছে আসে, এবং বলা হয় দেখো এখানে টিনুকে অ্যাড্রেস করা হচ্ছে। হ্যাঁ, তো শুনলাম গানটা, গানটা খুব সুন্দর গান গেয়েছেন, সেখানে বুঝলাম। তারপরে দেখলাম যে উনি একটা ভিডিও করেছেন, সেই ভিডিওতেও উনি টিনুকে অ্যাড্রেস করেছে। এবং আমাকে কালকে একজন কমেন্ট করে গেছে, আমার খুব ক্লোজ ভিউয়ার্স, ক্লোজ মানে দ্যাট মিন্স পার্সোনালি যোগাযোগ নেই, কিন্তু প্রত্যেকটা ভিডিওতে ও আমাকে কমেন্ট করে, এবং আমাকে মন থেকে ভালোবাসে। হার্ডকোর যারা ভালোবাসে, হয়তো সেরকম শো অফ করতে পারে না, কিন্তু সেটা বুঝিয়ে দেয়। তো সে এসে আমাকে বলল কিছু কথা, তো আমি সেখানে লিখেছিলাম যে হ্যাঁ আমি জানি। তো সেই ভিডিওটা দেখলাম, ঠিক আছে, মানে সেই ভিডিওটা দেখলাম, মানে দেখেছি তো আগেই, কিন্তু তোমাদের এখন বক্তব্যটা দিতে এসেছি। যেহেতু এই ভদ্রমহিলার এই কমেন্টটা পড়লাম, আর ওই ভিডিওটা দেখলাম, এবং আমি নিজে ভিডিও দেখলাম, তাতে আমার কিছু বলার আছে। সেটা হচ্ছে, ওই ভদ্রমহিলা বলছে, হ্যাঁ টিনু সুন্দরী ডিপ্রেশনে ভুগছে, বাট আমি কি করব, আমার কিচ্ছু করার নেই, আমি এত নেগেটিভিটির মধ্যে যেতেই চাই না। ও ডিপ্রেসড, ওর আশেপাশে প্রচুর লোকজন আছে, এবং তিনি যাদেরকে বলছেন তারা কিন্তু ভিউয়ার্সদেরকেই বলছেন, যারা ওকে ভালো আছো, খুব করেছো, বেশ করেছো, এদের কথা বলছে। এবং উনি বলছেন যে একটা সময় ওদেরকে দেখতাম, খুব ভালো লাগতো, খুব পছন্দ করতাম, ঠিক আছে, কিন্তু আজকের সত্যি কথা বলতে দেখি না, এতদিন পর দেখলাম। এবং সত্যি সেই মেয়েটি যা বলেছে, মানে ওনার কোনো সাবস্ক্রাইবার যে টিনু সুন্দরীকেও দেখে, এবং টিনু সুন্দরী যে মানে ডিপ্রেশনে ভুগছে, সেটা সে ওনাকে বলেছে। এবং ওনাকে কেন বলেছে, বলেছে আপনি একটা ভিডিও করুন এবং আপনি একটু হেল্প করুন। এবার উনি কি হেল্পের কথা বলেছে, যেহেতু উনি আধ্যাত্মিক ব্যাপারগুলো জানে, একটু ওইসবগুলো জানে, সেই জন্য ওনাকে রিকোয়েস্ট করেছে যে আপনি ওগুলো ওকে হেল্প করুন। এবার সত্যি কথা বলতে দেখুন,
এই যে আপনারা এসে বলেন যে হেল্প করুন, এই করুন, সেই করুন, ভিডিও করে বলুন, লাভ কিছু নয়। কেননা আমরা কেন বলবো, মানে ওনার কথা বলছি, আমাদের কথা না, আমরা তো কন্ট্রোভার্সি করি। উনি কেন বলবেন বা কেন করবেন? ওনার কথাতে যদি তার নিজেকে পরিবর্তন করার কোনো মেন্টালিটি না থাকে, ঔদ্ধত্যনেশ বেশি দেখে, তাহলে উনি তো নিজের সম্মানটা ওখানে নষ্ট হবে। তো উনি কেন যেচে পড়ে করবে? উনি বুঝতে পারছে যে ও যেভাবে চলছে এটা রাইট নয়, সব ভুল করছে, ওর ভুলে ভরা পৃথিবী। কিন্তু সেটা তো আগে স্বীকার করতে হবে টিনুকে লোকের কাছে ফিল করাতে হবে যে হ্যাঁ আমি ভুল করেছি, যা করেছি ভুল করেছি, আমি যেগুলো করেছি ঠিক না, আমি নিজের মতো করে লাইফটাকে অন্যভাবে নিতে চাই। ওর যে অধ্যত্তনেশ, ও যেরমভাবে চলছে, এটা ও বুঝতে পারছে না কোথায় গিয়ে দাঁড়াবে। তাহলে তাকে কি করে লোকে হেল্প করবে, কি করে লোকে হেল্প করবে? আর তিনি তো বলছেন ওর আশেপাশে প্রচুর লোক আছে। কাদের বলছে? ভিউয়ার্সদের আর ওর রিলেটিভসদের। তো তারা যদি কেউ না ইনিশিয়েটিভ নিয়ে জিনিসটা করে, কেন বাইরের লোক তিনি করতে যাবেন? আমি ভালোবাসতাম উনি বলছেন, কিন্তু ভালোবাসতাম বলেই তো আমার কোনো দায়িত্ব তার উপর বর্তায় না যে তাকে ঠিক করতে হবে। এবার যে সাবস্ক্রাইবার, সেও কিন্তু মরিয়া হয়ে গেছে, সেও কিন্তু টিনুকে ভালোবাসে, ভালোবেসে ওকে এই ধ্বংসাত্মক জিনিসে যেতে দেখে তার কষ্ট হচ্ছে, তাই তিনি যাকে প্রেফার করে তাকে গিয়ে বলছে। কিন্তু সত্যি কথা বলতে, যেই সাবস্ক্রাইবার বলেছে তারও কিছু উপায় নেই, যে ব্লগার বলেছেন তারও কিছু উপায় নেই। কারণ টিনুকে বহু আমরা বলেছি, ওকে কাউন্সিলিং করানোর কথাও বলা হয়েছে, বাট টিনু নিজেকে মানে ডিস্ট্রয় করবার জন্য নিজেই উঠে পড়ে লেগেছে। ওকে কে কি করবে, তাই না? ও কি করবে? আর ও না বুঝেই করছে, ও না বুঝেই করছে। কিন্তু কথাটা হচ্ছে আমরা জীবনে অনেক কিছু বুঝি না, কিন্তু তারপর যারা বোঝে তাদের সাহায্য নিই, বা কাউকে দরকার নেই, আমি যাই একটা ডাক্তারের সঙ্গে কনসাল্ট করি, আমার রাতে রাতে এরকম ঘুম হচ্ছে না, আমার এরকম ধরনের খাওয়া দাওয়ার ফুড হ্যাবিট, আমি কেন এরকমভাবে করছি, হ্যাঁ, তো এইগুলোর জন্য তো ও ও ও তো বুঝতে পারছে যে কিছু আমার অ্যাবনর্মাল কিছু হচ্ছে। তো সেই অ্যাবনর্মাল কেন হচ্ছে জিনিসটা, তার জন্য আমি কারোর সঙ্গে কনসাল্ট করি, ডাক্তারের সঙ্গে। ও ভাবছে এটাই লাইফে, এরভাবেই জীবনে আনন্দ পাওয়া যায় না, ও ফ্রাস্ট্রেটেড। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। দেখো, আমাদের সমাজটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে তোমার হাজব্যান্ডের পরিচয়টা তোমার প্রাধান্য ক্রিয়েট করে। হ্যাঁ, তুমি হতে পারো বিশাল বড় দরের কোনো চাকরিরতা বা যাই হোক, তোমার হাজব্যান্ডের কি কোয়ালিটি আছে সেটা কিন্তু বিচার্য বিষয় হয়। তখনও তোমার যে কোয়ালিটি সেটা তো অ্যাপ্রিসিয়েট করাই হয়, কিন্তু তোমার হাজব্যান্ডের কোয়ালিটিও কিন্তু বিচার্য বিষয় হয়। আর যারা টিপিক্যালি নিজেদেরকে হাউসওয়াইফ এই ব্যাপারটাই রয়েছে, তাদের হাজব্যান্ডের কি আছে সেটার উপর নির্ভর করে কিন্তু তাকে বিচার করা হয়। এবং অনেক মেয়েকেই আমি বলতে শুনেছি, এখনো বলে, আমার বর এই করে দেয়, আমার বর সেই করে দেয়। মানে কি, তারা পতির গর্বে গর্বিত। কারণ এটাই সমাজ, আমরা দেখে এসেছি, এরমই সমাজ। এক্সেপশনাল আলাদা আলাদা কিছু জিনিস আছে, কিন্তু এটাই সমাজ আমাদের। তো আপনি যেটা বলছেন যে যখন ও হাজব্যান্ড আর বাচ্চার সঙ্গে এখানে এসেছিল, তখন ওর একটা অন্য আলাদা প্রাউডনেস কাজ করতো, ওকে দেখার জন্য লোক দাঁড়িয়ে থাকতো, সে বিশাল একটা ব্যাপার। ঠিক কথা, একদম ঠিক বলেছেন। আজকের ওকে কেউ ভ্যালু দিচ্ছে না সেটাও বোঝা যাচ্ছে, আর নিজের ভ্যালু ক্রিয়েট করবার জন্যই ও বারবার ভিডিওতে অত অত বক 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 করছে, বুঝেছেন? যাতে ভিউয়ার্সরা বোঝে যে ও খুব মস্তিতে আছে, ও খুব আনন্দে আছে, ও খুব ভালো আছে। এটা যাতে ভিউয়ার্সরা বোঝে, ও ভিউয়ার্সদের বোঝানোর চেষ্টা করছে। মাথায় এটা রাখুন। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে, সেই সময় সে ভ্যালু পেয়েছিল কেন বলুন তো? কারণ তার তখন চ্যানেলে লাখ লাখ ভিউজ, এবং তার ননদ সেই লেভেলের ব্লগার, মানে সেই বাড়িতে ওর বিয়ে হয়েছে, মানে ওই বড় ব্লগারের ভাইয়ের সাথে ওর বিয়ে হয়েছে, এমনি ওর প্রাউডনেসটা সেই জায়গায় চলে যাবে। প্লাস মানা হতো তখন যে টিনুর বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়ির স্ট্যান্ডার্ড হাই। কোন দিক থেকে? জায়গা জমি প্রচুর রয়েছে, বাপের এক ছেলে, বড় বাড়ি আছে, মানে এইগুলো ভাবা হতো। তো সেই জায়গা থেকে অত বড় বাড়ি না হলেও মোটামুটি বাড়ি ঘর দোর আছে, তারপরে জায়গা জমি আছে, একটাই ছেলে,
দিদি এত বড় ব্লগার, বুঝতেই পারছো তো, সেই সব ব্যাপার থেকে ওর একটা প্রাউডনেস কাজ করতো। এবং ওরও তো তখন ওকেও ভিডিওতে দেখবার জন্য লোক বসে থাকতো, লক্ষ লক্ষ ভিউজ হতো, তাহলে তার একটা প্রাউডনেস থাকবেই। তো সেই জায়গা থেকে যখন গাড়ি করে ও নামছে বাচ্চা কাচ্চা নিয়ে, হ্যাঁ, তো তার একটা লেভেলই আলাদা। কারণ ওই হাজব্যান্ড পাশে আছে, বাচ্চা পাশে আছে, গাড়ি করে নামছে, প্রচুর ভিউজ হয়, হ্যাঁ, বড় ফ্যামিলিতে বিয়ে হয়েছে, তার একটা পাত্তা হবে না? তাকে তো লোকে দেখতে আসবেই। কিন্তু আজকের ও, ওর কিচ্ছু নেই, ওর কিছু নেই মানে ও কি ইনকাম করছে বড় কথা নয়, ওর কিছু নেই, ওর আগে কিছু নেই, ওর পিছনে কিছু নেই। হাজব্যান্ড আর বাচ্চা তো বাদই দাও, নিজস্ব কোনো এস্টাবলিশমেন্ট নেই, খাটছে খাচ্ছে, খাটছে খাচ্ছে, ঠিক আছে? তো এই জায়গায় ওকে আলাদা করে ভ্যালু দেওয়ার কে আছে? নেই। তবু আমি বলবো ভিক্ষামার বাড়িতে টিনু সুন্দরী কিন্তু ভ্যালু পাচ্ছে, পাচ্ছে ভ্যালু, সেটা কিন্তু দেখতে পাচ্ছি। না, আপনি যেরকম বলছেন, যেই সময়ের কথা বলছেন সেই সময়ের মতো নয়। হ্যাঁ, এখন ওরা ওর সঙ্গে কথা বলছে, টেক কেয়ার করছে, কথাবার্তা বলছে, এবং আছে বলেই কিন্তু ও বিয়ের ব্যাপারটা এত সুন্দর করে প্রেজেন্ট করতে পারছে। মানে সব যে নিয়ম বা সিস্টেম যা হচ্ছে আর কি, বিয়ে বাড়ির যে এটা করতে পারছে, ওখানে ভ্যালু পাচ্ছে। ও পাচ্ছিল না সেই পিসির ওই দেওরের বাড়িতে, সেটা বোঝা যাচ্ছিল, ঠিক আছে? এইবার কিন্তু তুলনামূলক অনেকটা পাচ্ছে, তার জন্য ভিডিওগুলো সেভাবে করতে পারছে। আর যেটুকুনি পাচ্ছে না সেটুকুনি ও ভিউয়ার্সদের বেশি করে দেখাচ্ছে যে আমি পাত্তা পাচ্ছি। আর সেটা দেখানোর জন্যই ওকে ওই মুখের মধ্যে আন শান বক্তব্য রাখতে হচ্ছে। আর এটাই ওর ডিপ্রেশনের মেন লোক, মানে কি বলবো, মেন হচ্ছে কি বলবো, উদাহরণ, উদাহরণ, ঠিক আছে? যে ও ডিপ্রেসড, যার জন্য ও একাই নিজের মতো করে বকছে, বকে ভিউয়ার্সদের কনসেন্ট্রেট যাতে ওর কথাতে করে সেটা চেষ্টা করছে। কিন্তু ও বুঝতেও পারছে না যে এর জন্য ও আরও বেশি খিল্লির পার্থ হয়ে যাচ্ছে, এবং বোঝা যাচ্ছে কিন্তু একটা বোকা বোকা সিমটমও করছে, একটা বোকা বোকা, মানে একইভাবে ও বকর 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 করেছে, বোকা বোকা সিমটম করছে, এবং দেখাচ্ছে যে আমার সবার সাথে ব্যক্তিগত খুব ক্লোজ রিলেশন, এটা দেখানোর চেষ্টা করছে। এটার জন্যই ও বেশি কথা বলছে, সবার সঙ্গে গিয়ে উপযাজক হয়ে এমন করছে, এবং ভিডিওর মধ্যে সেই বক্তব্যগুলো রাখছে যে দেখো আমার সবার সাথে কত, মানে আমাকে সবাই খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে। আর এটা ওর ফ্রাস্ট্রেশন থেকে হচ্ছে, কারণ ও জানে ও যে কাণ্ডটা ঘটিয়েছে তাতে ও অ্যাকসেপ্টেন্স পাচ্ছে না সামাজিকভাবে, বুঝতে পেরেছো? এই জন্যই ও এই চিন্তাভাবনাগুলো করছে, এই কাজগুলো করছে, এটা একদম ক্লিয়ার। আমি, দেখো, আমাকে প্রচুর লোক বলেছে, যেমন ধরো, মানে আমার কিছু ভিউয়ার্স যারা টিনাকে বেশ ভালোবাসে, তোমরা জানো আমার সঙ্গে অনেক আর্গুও হয়েছে তাদের, তারা কিন্তু সবাই বলেছে টিনা ডিপ্রেসড, এবং তারা কিন্তু ম্যাচিওর, মানে সেন্সিবল পার্সন, তারা কিন্তু সবাই বলেছে, ঠিক আছে? আচ্ছা, এইবার এই ভদ্রমহিলা যিনি একজন ব্লগিং করেন, তিনি তো টিনার বন্ধুও নয়, শত্রুও নয়, একসময় ভালো লাগতো সেই জায়গা থেকে, তিনিও কিন্তু বলছে ডিপ্রেসড, ডিপ্রেশনের শিকার, কিন্তু কিচ্ছু করার নেই, টিনাকে বুঝতে হবে এবং ওকে সেই জন্য কাউন্সেলিং করাতে হবে। ও তো সেই ব্যাপারটার মধ্যেই নেই, ও নিজেকে ডিস্ট্রয় করার জন্য উঠে পড়ে লেগেছে, কিচ্ছু বলার নেই। আচ্ছা, তার মধ্যে উনি আর একটা কথাও বলেছে যে উনি একজনের সঙ্গে ফেসবুকে যোগাযোগ করেছিল, যে কিনা আমাদের খোকার বাড়িতে প্রচুর যেত, এবং খোকার যখন এরকমভাবে বাচ্চা নিয়ে প্রবলেমে পড়েছিল, তখন খোকাকে হেল্প করার জন্য তিনি ওই ভদ্রমহিলার থ্রুতে ওকে হনুমানজির মানে শরণাপন্ন হতে বলেছিল, এবং উনি করেছিল, এবং বলছে এখন তো বিপদ কেটে গেছে, এবং টিনু সুন্দরীকেও হনুমানজির শরণে আসতে বলছে, ঠিক আছে? তো দেখা যাক, যদি টিনু কে কোনো ওর ওয়েল উইশার বলে যে ওকে হনুমানজির শরণাপন্ন হতে বা যা যা করতে, তার যদি করে তাহলে তো ভালো কথা। তবে এটাতে আমি বুঝতে পারছি খোকার বাড়িতে কে যেত, তখন তখন যে যেত তাকে দিয়েই করিয়েছিল, যাই হোক সেটা ওই উপকারটা হয়েছে ওনার দ্বারা। এইবার চলে আসি বিয়েবাড়ির ব্যাপারটায়। আগের দিন শুনেছ ভোর 4টের সময় শুয়েছে, আজকে শুনছো 3:30টের সময় শুয়েছে। বউ ভাতের দিন, বাড়িতে অনেক লোকজন, হাহাহি হো হো হো, সেখানে 3:30 4টে কোয়াইট ন্যাচারাল, টিনা একা নয়, অনেকেই শুয়েছে সেই সময়, কারণ এনজয়টা সেই জায়গায় হয়েছে, এটা কোনো খারাপ জিনিস নয়। কিন্তু আগের দিন যে 4টের সময় শুয়েছিল তার মানেটা কি? সেই একাকিত্ব ওর, সেই ও 4টে পর্যন্ত জেগে আছে, ঘুম নেই। এই যে ঘুম নেই, কেন ঘুম নেই, এই সবই কিন্তু ওর ওই প্রবলেমের লক্ষণ, বুঝতে পেরেছো?
আচ্ছা, বাই দ্য ওয়ে, আগের দিন আমি চুলটা নিয়ে বলেছিলাম, তোমরা সবাই শুনেছো, পরের দিন দেখলাম চুলটা বেশ সুন্দর করে বাঁধা। না না, আমি এটা বলছি না যে আমার কথা শুনেও বেঁধেছে, না, ওর ইচ্ছা হয়েছেও বেঁধেছে। এবং ওকে ওই চুলটা সুন্দর করে বাঁধতে অদ্ভুত সুন্দর লাগছিল, মানে মুখটার প্রেজেন্টেশনটাই অন্যরকম হয়ে গেছে, মানে ওর আগের দিনে। আর আমি একটা জিনিস বুঝি না, মানে টিনু মানে কি, মানে আমি বুঝবে না, মানে বেগুনি চুড়িদার, নীল চুড়িদার, মানে কোনো ড্রেস সেন্স, কোনো কমন সেন্স অ্যাপ্লাই করে না, ঠিক আছে? কি হলো, আগের দিন পরলো নীল বেগুনি চুড়িদার, আজকের পরলো নীল চুড়িদার। মানে ভাবো তাহলে একই দিকে, মানে একই রকম, মানে তুমি যদি খুব ভালো করে না দেখো যে দুটো চুড়িদার যে আলাদা, তুমি বুঝতে পারবে না, কোনো দরকার নেই। মানে অন্য একটা চুড়িদার পরতেই পারতো না, শাড়ি পরতে পারতো না, ও সেই ওই একই জিনিস। যাই হোক, এবার সেই অক্সিডাইজের দুল। যাই হোক, তবুও বলবো এত কিছুর পর ওর মুখখানা খুব মিষ্টি লাগছিল। চুলটা বাঁধতেই ওর গেট আপটা অন্যরকম হয়ে গিয়েছিল, মানে ওই যে চুলটাকে একটা ওর মা বেঁধে দিয়ে ছেড়ে দিয়েছিল, খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর ওর মানে মুখশ্রীটা লাগছিল। আর লিপস্টিক, চোখে আইলানা, একটু টিপ, তাতেই যথেষ্ট ভালো লাগছিল। গলার চেনটা মিসিং, গলায় একটা চেন পরলে ওকে যথেষ্ট ভালো লাগতো, যদি সোনার চেন পরতো তাও ভালো, নাহলে অক্সিডাইজেরও অনেক সময় অনেক চেন টাইপের এখানে ছোট্ট লকেট পাওয়া যায়, সেটা একটা পরলে ভালোই লাগতো। যাই হোক, সেটা পরেনি। আচ্ছা, বড় অক্সিডাইজের দুল পরেছিল, একেবারেই বেমানান, ব্লুয়ের সঙ্গে কখনো অক্সিডাইজ যায় না, ব্লুয়ের সঙ্গে সবসময় হোয়াইট যায়, হোয়াইট হোয়াইট যায়, যদি গোল্ডেন কালার না পড়ো তাহলে হোয়াইট যায়, পরেনি। তো যাই হোক, মুখশ্রীটা সুন্দর লাগছিল, কিন্তু বাদবাকি ওর ড্রেস সেন্স, সাজের সেন্স একদমই নেই, ঠিক আছে? এবং বউভাতে বিয়েতে একই ড্রেস, মানে একই কালারের দিকে চলে গেছে। আচ্ছা, এইবার তোমরা বলো ও কেন এত চুড়িদার পরছে, কেন শাড়ি ফাড়ি তুলে দিয়েছে? এবার তোমরা বলতে পারো শাড়ি ঝামেলা তার জন্য, একদমই না। শাড়ি ঝামেলা তার জন্য পরেনি তা না। আচ্ছা, বাই দা ওয়ে, আমাদের ধানি লঙ্কা মানে সরু চাকলি আগের দিন খুব সুন্দর লাগছিল, পরের দিন ওই চুড়িদারটা পরতে অত ভালো লাগছিল না, মানে মেকআপটার সঙ্গে সাজগোজগুলো ওরমভাবে যায়নি ওইটার সাথে, কিন্তু যাই হোক তবু ভালো লাগছিল। আচ্ছা, এবার এ কেন এত চুড়িদার পরছে? এ নিজেকে না অবাঙালি ভাবতে শুরু করেছে, নিজেই নিজেকে, বুঝতে পেরেছো? এই যে দিল্লিতে থাকা, হিন্দিতে কথা বলা, এই যে ওইসবের দিকের জিনিসপত্র পর্যন্ত খাওয়া, ওই রকম জিনিস তৈরি করা, এসব করতে করতে ও নিজেকে, ওর মনের মধ্যে ও নিজেকে বাঙালি বাদ দিয়ে ভাবতে শুরু করেছে। এবার সেই জন্য ও সেই লুকটাও ক্রিয়েট করছে, যে দেখো আমি সবসময় সালোয়ার স্যুট হ্যানা ত্যানা পরে আছি, তাতে যাতে ওকে বাঙালি না লাগে, মানে ওর এটা মনের মধ্যে ফিল হচ্ছে, আর তার জন্যই ও এরকম ধরনের সবসময় সালোয়ার স্যুট হেনা তেনা পরে ঘুরছে, বুঝতে পেরেছো? আর এটা সত্যি, ও না একটু দূরত্ব মেনটেন করছে, সব হচ্ছে কিন্তু একটা দূরত্ব মেনটেন করছে, কারণ কোথাও না ওর যে কনফিডেন্স সেটা ল্যাক করছে। কারণ আপনারা যারা ওকে দেখছেন তারা বলছেন যে সেই সময় যখন ও বাচ্চা বড় নিয়ে এসেছিল, তার একটা আলাদা ব্যাপার ছিল, সে একটা সেই রকম মানে অধা টাইপের ছিল, সেরকম ওকে সবাই ভ্যালু দিচ্ছিল, সেই জিনিসটা ও মিস করছে কোথাও, সেই জন্য ওর কনফিডেন্সটা ল্যাক করছে, সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আর ওই কনফিডেন্স ল্যাক করছে বলেই না ও ওই রকমভাবে একটু দূরে সরে আসছে, কিন্তু আবার ভিউয়ার্সদের সামনে দেখাতে হবে যে ভাই আমার সাথে খুব মানে ভালো সম্পর্ক আছে, তার জন্য আবার ও ছুটে পড়ে গিয়ে ওই হ্যাঁ এই ছ্যাবলামোটা করছে, যেটা ও না মানে ঠিক কি বলবো, দুটো জিনিস মেলবন্ধন করতে পারছে না, আর যার জন্য আপনাদের কাছে ওর জিনিসটা এক্সট্রিম লেভেলের ছ্যাবলা জায়গায় চলে এসছে, ঠিক আছে? ও ইনডিসিপ্লিন একটা লাইফ লিড করছে, জীবনটা এইভাবে চলতে পারে না, একদিন দুদিন ইনডিসিপ্লিন ভাল লাগে, মজা ভাল লাগে, কিন্তু জীবনে চলতে গেলে তোমাকে ডিসিপ্লিন মানতেই হবে যেভাবেই হোক। মানে আমি শুধু ভাবি কত কত ক্রিয়েটার, তাদের এই মিঠি অফিসিয়ালদের দেখলাম, তারপরে এসআরকে ওদের দেখলাম, সুন্দর একটা বাড়ি কিনেছে গোড়াবাজারে এসআরকেরা, তারপর একটা দোকান করেছে হোলসেল মার্কেটের, মানে সমস্ত জিনিস হোলসেলে পাওয়া যাবে, মানে ভাবতে পারছো? এরাও তো ওরকমভাবে ব্লগিং করে ইনকাম করে এই জায়গায় পৌঁছেছে, তাদের কত স্বপ্ন টার্গেট, তারা সেইভাবে নিজেদের জীবন করছে, ফ্ল্যাটের পরেও তারা হচ্ছে তোমার বাড়ি করেছে, এই করেছে, এবং তাদেরও কিন্তু কিছু ছিল না, খুবই মানে দৈন্যদশা থেকে এখানে উঠে এসেছে, ভাবতেও পারেনি যে কোথায় পৌঁছেছে। এখন তারা একটা বড় বাড়ি, যেখানে 6টা 7টা 8টা রুম, হেভি ব্যাপার, আমার তো মানে বাড়িটা দেখে এত ভালো লেগেছে, মানে পুরনো বাড়ি ওরা কিনেছে একদম রোডের উপরে, প্লাস একটা দোকান রয়েছে,
মানে নিচটা একটা গ্যারেজ বা দোকান করতে পারো। কি অদ্ভুত লাগছে। তো তারপরে ওদের দেখলাম নতুন দোকান ওপেন হয়েছে মনে হয় এই জানুয়ারি মাসের তারিখে মনে হয়। তাহলে ভাবতে পারছো এরা এই জায়গায় পৌঁছে যাচ্ছে। আর এ এ কি করছে মানে কি, মানে যারা মনে হচ্ছে পেটের দায় রুটি রোজগার ব্যাস এইটুকুনি, জীবনে কোনো স্বপ্ন নেই, কোনো এম নেই, কোনো এম নেই, কোনো বড় হওয়ার মতো চিন্তা ভাবনা নেই যে এটা করব ওটা করব সেটা করব, কোনো এম নেই, কোনো ফোকাস নেই, থাকবে কি করে, মানসিকভাবেও সুস্থ নয় তো, ওর কোনো এমই নেই। কিভাবে নিজের জীবনটাকে ডিস্ট্রয় করলো, মানে এখনো আপনারা বলেন যে না ও যেরম আছে বেশ আছে এই আছে, না বেশ নেই, আপনারা এটা বুঝতেই পারছেন না। ওকে ভালোবাসলে আপনাদের এটা বোঝা উচিত যে ও ভালো নেই, ওকে ভালো থাকবার জন্য আপনারা ওকে মানে বলুন না, ও যা করছে হ্যাঁ খুব ভালো করছে খুব ভালো করছে খুব ভালো করছে, এইভাবে কোনো জিনিসে প্রশ্রয় দিয়ে ভালোবাসা জাহির করা যায়? ভালোবাসেন, ভালো লাগে ওর ব্লগ দেখতে, কিন্তু আপনারা কি চান না যে ওর ব্লগটা কোয়ালিটি সমেত হোক, মানে কোয়ালিটি থাকুক, সেটা ব্লগটা দেখতে যাতে ভালো লাগে, এরকম বোরিং না হয়? হ্যাঁ, ও আপনারা কি চান না যে ওর জীবনে একটা এম হোক, সেই দৌড়েও দৌড়াক? চান না মনে হয়, নাহলে তোকে বলতেন। শুধু মিষ্টি লাগছে, ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, জানি তো ও মিষ্টি দেখতে, ভালো লাগবে ওকে একটু সাজুগুজু করলে, কিন্তু এটা তো এম নয় জীবনের, আরও অনেক কিছু আছে। যাই হোক, কিছু বলার নেই। এটুকুই ছিল এই ভিডিওটা। আবার সবাই আউ মাউ করতে বসবে, চুনা চুনা, দোগলা চুনা দোগলা চুনা করে করুক, কিন্তু যেটা আমার মনে হয়েছে সেটাই বললাম।